আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলায় এখন আমরা নাস্তা বানিয়ে নিচ্ছি, ডিম টোস্ট, রুটি আর হচ্ছে কালকে যে সবজি করছিলাম সেই সবজি আছে। আর রুটি করতেছেন আমার হাজবেন্ড, আমার জন্য নাস্তা বানাচ্ছে সে। এই যে সে রুটি বেলছে, ভালোই হচ্ছে। হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দাও। এটা প্লিজ দাও তো, নামাই ফেলাই। প্রথম হচ্ছে ডিম সেদ্ধ করা হয়েছিল। ও বলছিল সকালে ডিম সেদ্ধ খাও, তো প্রতিদিন ডিম সেদ্ধ আমাকে ভালো লাগে না। আমি বললাম যে আমাকে অন্য কিছু খাই, যেহেতু সবজি আছে রুটি খাই। তো হচ্ছে এই জন্য রুটি বানাচ্ছে আর এই ডিম সেদ্ধ করা হয়েছে। তো হচ্ছে এটা দুপুরে ভর্তা করে নেব। ততটা ভালো পারে না, তারপরও সে আমাকে খাওয়ানোর জন্য চেষ্টা করে, বেচারা। কষ্ট করে হইলেও, মানে ভালো না হইলেও সে মানে। আর রুটিগুলো যেমন হোক না কেন ফুলতেছে ভালো, আর পাতলা পাতলা হইতেছে, সুন্দর সুন্দর, বুঝছো? সামনে বসে রুটি দন দেবো, হোটেল দিবা তাই বললা? রুটি দন দেবো পাবলিকে, রুটি দন দিয়ে পাবলিকে খাও। আমাদের রুটির সাইজ ইন্ডিয়া বনাম পাকিস্তান। পাবলিকের টাকাই দিন না খাইয়ে না, এমনি তোমার রুটি পাতলা হইতেছে, বুঝছো? আর পাতলা রুটি খাইতে কিন্তু মজা, বাঁকা হইলেও সমস্যা নেই, বুঝছো? আমি বেলে দিই, দাও পাতলা করে বলতে হবে। যে রুটিগুলো সুন্দর মতো ফুলতেছে, এইটাই কয়জনে পারে। হ্যাঁ বলো। রুটি বানানো শেষ, এই যে খেতে বসছি এখন, দুইজনে খাবো। আসো। হ্যাঁ, হচ্ছে ওই যে বাবা ছেলে কাদর করতেছে। আসো 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 তাড়াতাড়ি। আজকে হচ্ছে শনিবার, আপনাদের ভাইয়া আর আমি একটু বাইরে যাবো, সুপের কিছু খাবার কিনতে হবে। তো কালকে আর সেই সবজির রিভিউ দিতে পারিনি আপনাদেরকে। তো মাশাআল্লাহ সবজিটা কিন্তু ভীষণ মজা হয়েছে, ভাতের সাথে রুটির সাথে সব কিছুর সাথেই সবজিটা সুন্দর যায় আর কি। রিমোট রেখেছে, টিভি দিয়ে বাবা আসো। তো আমরা এই যে বাহিরে আসছি, আর নিচে হচ্ছে আমরা এখান থেকে লাউ কিনছি বড় বড় দুটো, আর নিচে হচ্ছে লাউ শাক। এই যে লাউ শাকটা হচ্ছে লাউ কিনে নিলাম। এখানে যে করলা শাকও পাওয়া যায়, তারপর হচ্ছে এটাকে কি বলে, কলমি শাক, ধনিয়া পাতা। চলো যাই। Il becco, non quel becco, devi scendere. Aspetta, vieni qua. Dai, allora ti aiuto io. Tieni. Bambini, soffiatevi, datevi un'anta pulita sulle scarpe perché non so se abbiamo il tempo di passare nella vaschetta. Allora, aspetta, ti aiuto. Vieni. Allora, passa ad annusare. No, Romeo devi passare. Qui, Ciccio. Ciccio, sono di qua, vieni di qua. Allora,
Bravissimo, basta ad annunciare anche gli altri. No, no, senza camminare. No, no, aspetta un attimo. Prova, stenditi in giù allora che ti passa sopra. Bambini, mi sa che quando vi sale sopra stendetevi giù. Ok, tipo ponte tibetano. Guarda, l'ho fatto 3 settimane fa, il ponte tibetano di Dossena. Facciamo una pubblicità anche per la Val Brembana, dai, che sono le nostre comunità montane, che sono dei giovani che le mantengono vive, organizzando delle attività. Ottimo, te che non avresti mai voluto scendere, tu dici che ti sei fatto una doccia così, vero? Ma ti capisco, guarda, anche mio figlio, ma è meglio la doccia che il bagno, perché sennò. Ottimo, scendete come non ci fosse un domani. Domani è il 26, aspetta, 26. Perfetto, allora Romeo, guarda che... ciao! Ottimo, state stesi, abbiamo anche l'infortunata, va bene, un attimo che passa, aspetta, Romeo, abbiamo 3 minuti e mezzo, vero? Lo so, Fabrizio, lo so. Romeo, dobbiamo deve ritornare lì, stendetevi, aspetta, passa. তো আমরা নিচে চলে আসছি, খাবার নেব। তো বাসায় আসছি আমরা মাত্রই, দেখেন কি যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আল্লাহ। আর 2 মিনিট লেট করলে আমরা পুরো ভিজে যেতাম। প্রচুর নামতেছে বৃষ্টি, প্রচুর। 2 মিনিট লেট করলে পুরো ভিজে যেতাম। আমরা বাসায় ঢুকছি আর হচ্ছে গেটে আসছি যখন, তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। মেঘ দেখে আমরা তাড়াহুড়ো করে হাঁটা শুরু করছি সুফিয়াকে নিয়ে। দেখছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আমরা ছাতা নিয়ে আসছি, আমরা বাইরে থাকলে পুরো ভিজে যেতাম অবশ্য। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আল্লাহর রহমতের পানি। আর আমরা কি নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, যেন আমাকে একটু খোলার পর। আমার পায়ে প্রচুর ব্যথা লাগতেছে, হাঁটতে পারতেছি না। তো এখানে হচ্ছে 2টা টিস্যু আনছি, টিস্যু সবসময় সুফিয়ার জন্য আমার লাগে, ব্যবহার করতে হয়, আমাদের হাত মুছতে হয়। এখানে আছে হচ্ছে যে লাউ আনছি, আর হচ্ছে লাউ শাক। এখানে হচ্ছে 16 ইউরো নিচে লাউ 2টা, আর হচ্ছে এই লাউ শাক 16 ইউরো আর 50 সেন্ট আর কি। আর এখানে হচ্ছে 1 প্যাকেট টোস্ট আনছি সকালে নাস্তা করার জন্য। সুফিয়া হচ্ছে যে সুজি, আর হচ্ছে 2টা হচ্ছে ডাব কাপড় ধোয়া আর কি আনছি, সাবান। আর এখানে আছে হচ্ছে শাওয়ার জেল আনছি 2টা। আমরা এক সময় এক একটা শাওয়ার জেল ইউজ করি, 2টা আনছি। আর সেটা 2 প্যাকেট পাস্তিনা আনছি। আর এই চকলেট কেনা হয়েছিল 2 প্যাকেট, 1 প্যাকেট আর পাপা খাইছে। আর এই যে আছে, আমি একটু মুখে দিছিলাম, প্রচুর মিষ্টি। আর এইগুলো হচ্ছে সামনে পছন্দ করে। আর হচ্ছে সুপের ফ্রুট আনা হয়েছে, সেটা হচ্ছে সুপের ব্যাগে আছে। এই হচ্ছে আমাদের আজকে বাজার। আর লাউ 2টা কিন্তু মাশাআল্লাহ বড় আছে, অনেক বড়, বোঝা যাচ্ছে না ক্যামেরায়। আমরা এখন মানুষ জীবন তো আমি বলছিলাম একটা আনতে, আপনাদের ভাই বলে যে না 2টাই নিয়ে যাই। তো 2টা নিয়ে আসছি, বড় 2টাই আনছি। তো এখন লাউ শাকগুলো একটু কাটাকাটি করব। তো লাউ শাক কাটা হয়ে গেছে, এখানে হচ্ছে ডিম ভর্তা করবো। এই যে মরিচ ভেজে নিলাম, আর গাছ থেকে হচ্ছে এই যে ধনিয়া পাতা কাটছি, এটা দিয়ে হচ্ছে ডিমটা ভর্তা করবো।
কালকে যে তরকারি ছিল ওইগুলো হচ্ছে গরম দিতে হবে না, কালকের সবজি, মুরগির মাংস এগুলো। খাবার নিয়ে বসে গেছি, এই যে ভর্তাটা, এই যে আর ফ্রিজে ছিল যে পেঁয়াজ রসুন ভর্তা আর কালিজিরা ভর্তা, সবজি, মুরগির মাংস, ভর্তা বলতে মজা। ভর্তা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, কি বলবো, যার কারণ হচ্ছে আমি এই যে কালিজিরা ভর্তাটা বেশি করে বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিছিলাম, আর হচ্ছে মরিচ ভর্তাটাও, পেঁয়াজ মরিচ রসুন ভর্তাটাও বেশি করে তারপরে বানিয়ে রাখছিলাম। সুফিয়া দুষ্টুমি করো না, যাই হোক আমি ভয়েস ওভার দিচ্ছি, সুফিয়া দুষ্টুমি করতেছে আমার সাথে। আর এই যে ভর্তা এইভাবে বেশি করে ফ্রিজে রাখলে হয় কি নষ্ট হয় না, ডিপে আপনি রেখে দিবেন, যখনই ভাত খাবেন তখন হচ্ছে হালকা 1 মিনিটের মতো ওভেনে গরম দিয়ে খেয়ে নিলে হবে। আর স্বাদটা কিন্তু একেবারেই মানে পারফেক্ট থাকে, স্বাদটা নষ্ট হয় না। তো আমি এর জন্য একটু বেশি করে মরিচ ভর্তা আর হচ্ছে কালিজিরা ভর্তা করে ফ্রিজে তুলে রাখি, আমার কাছে ভালো লাগে এর জন্য। আর যখন তখনই হচ্ছে ভর্তা মানে খেতে মন চাইলে তখনই মানে ফ্রিজ থেকে বের করে শুধু আমি ওভেনে গরম করি, তারপরে খেয়ে নিই। গরম গরম ধোয়া ওঠা ভাত আর হচ্ছে ভর্তা ভীষণ মজা করে খেলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কি বলবো, খাবারটা খুবই মজা ছিল। আর ভর্তা ভাতের সাথে যদি মানে ভর্তার সাথে যদি গরম ভাত হয় তাহলে তো কোনো কথাই নাই। তো আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি। আর আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।